আজ 5th অক্টোবরে রবিবর্ষরীয়তে 12টা অনুগল্প বেরিয়েছে। আমি আগে একটা শর্ট করে ওটা দিয়ে দিয়েছি, ওটার লিঙ্কটা এখানে দিয়ে দেবো। ওটা না দেখলে দেখে নেবেন কী কী গল্প আছে, দেখতে পারবেন। তার মধ্যে প্রথম গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়, আমার বেশ ভালো লাগে ভদ্রলোকের লেখা। তার প্রথম গল্পটা একটু রিভিউ করে দিই নিভে যাওয়ার আগে। গল্পটা বেশ ভালোই শুরু হয়েছে, ভালোই শুরু হয়েছিল। প্লটটা অনেকটা এরকম যে মজুমদারবাবু, বয়স্ক ভদ্রলোক, তিনি অসুস্থ, অলমোস্ট টার্মিনালি ইল সেটা বলা যায়। নার্সিংহোম থেকে সবে সবে ফিরেছেন, তার জন্য তার ছেলের বউ নার্সিংহোমেরই যিনি নার্স আছেন, একজন নার্সকে রেখেছেন, তার নাম মঙ্গলা। রাত্রিবেলা একজন নার্স, তার নাম সীমা, দিনের বেলা একজন নার্স, তার নাম হচ্ছে মঙ্গলা। তো সেই সেবা শুশ্রূষা করে। ছেলেমেয়েরা টাকা পয়সা কিছু দিচ্ছে না, রাদার মজুমদারবাবুর অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টাকা পয়সা তুলে নিয়েছে মজুমদারবাবুর চিকিৎসার খরচ বাবদ। এবং ছেলে এবং ছেলে বউয়ের কাছে মজুমদারবাবুর উপস্থিতি এখন আর খুব একটা পছন্দের নয়। বয়স হয়েছে, হাঁটাচলা আর কোনো দিন করতে পারবেন না। তো সেই রকম জায়গায় ওরা অন্যরকম একটা কিছু ভাবছে। মজুমদারবাবুকে তার মেডিকেল যে লাইফ সাপোর্ট সিস্টেম আছে, সেই সাপোর্টটা উইথড্র করে নিলে তিনি মারা যান নাকি, মারা যান, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং সেইভাবেই তার হাত থেকে মানে নিষ্কৃতি পেতে চাইছেন। এরকমভাবেই গল্পটা যাচ্ছিল, ভালোই লাগছিল পড়তে। এবং গল্প পড়তে পড়তে মাথার মধ্যে যখন রিভিউ করবো কী বলবো, সেই প্লটটা পুরোপুরি সাজানো হয়ে গেছিলো। কিন্তু শেষের দিকে এমন একটা টুইস্ট আসে যে গল্পটা আমার কাছে বেশ তেতো হয়ে যায়। টুইস্টটা আমার কাছে অন্তত লজিক্যাল বলে মনে হয়নি। খুব অ্যাব্রাপ্ট টুইস্ট আর কি, জোর করে ঢোকানো। যেরকম এখন বিভিন্ন সিনেমায় জোর করে জোকস বা গ্যাগ ঢোকানো হয় টু মেক আস লাফ, যেটাতে আমাদের হাসি খুব একটা পায় না, ফোর্সড বলে মনে হয়। এখানেও এই টুইস্টটা আনা হয়েছে মনে হচ্ছে গল্পটাকে শেষের দিকে একটা অন্যরকম কিছু দেওয়ার জন্য, যেটা লজিক্যালি কানেক্ট হয় না গল্পের অ্যাটলিস্ট 70 বা 80%-এর সঙ্গে লাস্টের 20 বা 30%-এর খুব একটা লজিক্যালি কানেক্টেড বলে আমার মনে হয়নি। যার ফলে গল্পটার যে ধরনের গল্পটা যাচ্ছিল এবং শেষে আলটিমেটলি আউটকামটা যেটা হলো সেটা একদমই এক থাকলো না। আমার গল্পটা খুব একটা পছন্দ হলো না আনফর্চুনেটলি, এবং আমি হতাশই হলাম। সুকান্তবাবুর রিসেন্ট টাইমসের কিছু উপন্যাসে, যেমন সোনাডাঙ্গার বিলে, 80% মতন উপন্যাস খুবই ভালো শুরু থেকে আর কি। লাস্টের 15% জায়গায় গিয়ে গল্পটা এমনভাবে টার্ন করে যেটা গল্পের পুরো ইম্প্যাক্টটা শেষে গিয়ে হারিয়ে গেছে বলে আমার মনে হয়েছে। এটা প্রথম দিকে ওনার লেখাতে হতো না, এই সময় একটু বেশি করে হচ্ছে বলেই মনে হচ্ছে যে ফিনিশিংটা খুব জুৎসই হচ্ছে না। নাহলে কিন্তু গল্পটা বেশ ভালো ছিল। এই আজকের নিউক্লিয়ার ফ্যামিলিতে ছেলে মেয়ে সব বিয়ে করে বা চাকরি করে অন্য জায়গায় চলে যায়, বৃদ্ধ বাবা মায়ের কী হয় সেটা নিয়ে একটা খুব সুন্দর ন্যারেটিভ কিন্তু হতে পারত।